সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে বাবার হত্যার প্রতিশোধ নেবার অঙ্গীকার মোস্তফা খামেনির। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন। মোস্তফা খামেনি বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এবারে জানাবো, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত চীন তুর্কমেনিস্তান ইরান রেল সেতু পুনরায় চালু। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি রেল সেতু 24 ঘন্টারও কম সময়ের মধ্যে পুনরায় চালু করে ফেলেছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি সচল হওয়ায় রেল চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। জানাবো, ইরানের কাছ থেকে হরমুজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সেখান দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। শনিবার থেকে দুপক্ষের মধ্যে যে আলোচনা শুরু হওয়ার কথা, সেখানে এ বিষয়টি রাখতে চায় ওয়াশিংটন। জানিয়ে দেব, যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর ক্ষতি $300 মিলিয়ন। যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর প্রায় $30 কোটি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপপ্রেসিডেন্ট হোসেন আফশিন। এবারে থাকছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক। ইসরায়েলের সঙ্গে তুরস্ক কোনো ধরনের সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাম্প্রতিক দিনগুলোতে দুদেশের কর্মকর্তাদের মধ্যে তীব্র বাক্য বিনিময়ের প্রেক্ষাপটে এ মন্তব্য করলেন তিনি। হাকান ফিদানের মতে, নির্বাচনী সুবিধা পেতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ কিছু নেতা এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করেছেন। এবং সর্বশেষ জানাবো, চীনের বাঁধ বিশেষজ্ঞরা বলছেন ভারত বাংলাদেশের জন্য টাইম বোমা। চীনের এক ভূতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে, তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর উপর নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চুক্তি বা ফল্ট লাইনের অস্তিত্ব রয়েছে। ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেঘাবাদের অবকাঠামোগত নিরাপত্তা এবং স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলেছে, যা বাংলাদেশ এবং ভারতের জন্য টাইম বোমা হতে পারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোস্তফা খামেনির। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন। এক বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। খবর গলফ নিউজের। তিনি সতর্ক করে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য দায়ীদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। তিনি আরও বলেন, এই প্রতিশোধ তার নেতৃত্ব বা অন্য কোনো কর্মকর্তার উপর নির্ভর করে না। বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা সব অপরাধী হত্যাকারীদের থেকে শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদদের রক্তের প্রতিশোধ নেবার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ নিশ্চিত। এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান যদি তাকে লক্ষ্য করে কোনো হামলার চেষ্টা করে, তাহলে কঠোর জবাব দেওয়া হবে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার এই হুঁশিয়ারি যুদ্ধ পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা। উল্লেখ্য, ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেবার পর থেকে মোস্তফা খামেনি এখনও জনসমক্ষে উপস্থিত হননি। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত চীন তুর্কমেনিস্তান ইরান রেল সেতু পুনরায় চালু। যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তান প্রদেশের আক্কালা কাউন্টির একটি রেল সেতু 24 ঘন্টারও কম সময়ের মধ্যে পুনরায় চালু করেছে ইরান। সেতুটি পুনরায় সচল হওয়ায় রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ইরানের রেডিও টেলিভিশন সংবাদ সংস্থার বরাতে গোলেস্তান প্রদেশের গভর্নর আলী আসগর আহমাসেবি বলেন, হামলার পর মাত্র 24 ঘন্টারও কম সময়ে ক্ষতিগ্রস্ত সেতু পুনরায় চালু করা শত্রুদের হুমকি এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রদেশের বাস্তব জবাব। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার ভোরে আক্কালার কাছে রেল সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এতে গোরগান ইঞ্চে বরুণ রেলপথের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই রেলপথটি ইরানের উত্তরাঞ্চলের সঙ্গে তুর্কমেনিস্তান এবং বৃহত্তম মধ্য এশিয়ার রেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে বিবেচিত এবং চীন তুর্কমেনিস্তান ইরান রেল করিডোরের একটি অংশ। ইরানের কাছ থেকে হরমুজে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং সেখান দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের বিষয় ইরানের কাছ থেকে প্রকাশ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র। শনিবার থেকে দুপক্ষের মধ্যে যে আলোচনা শুরু হবার কথা, সেখানে এ বিষয়টি রাখতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, তেহরান ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের কাছে স্বীকার করেছে যে জাহাজে গুলি চালানো একটি ভুল ছিল। তবে ইরানিরা এ ঘটনার জন্য নিজেদের ভেতরে একটি নিয়ন্ত্রণহীন গোষ্ঠীকে দায়ী করেছে বলে জানা গেছে। ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে এ সপ্তাহে সংঘর্ষ সত্ত্বেও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে, যদিও হোয়াইট হাউস এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে, যার অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ চলাচলের সুযোগ করে দেওয়ার কথা ছিল ইরানের। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থীদের একটি পথভ্রষ্ট গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল বলে তেহরান জানিয়েছে। মার্কিন একজন কর্মকর্তা টিভি নেটওয়ার্কটিকে বলেছেন, তারা আবার আলোচনায় ফিরে এসে বলেছে, আমরা একটি ভুল করেছি, চলুন আলোচনায় ফিরে যাই। শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা বলেন, আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানকে প্রণালীটি উন্মুক্ত রয়েছে মর্মে একটি বিবৃতি দিতে এবং বাণিজ্যিক জাহাজে গুলি চালানো বন্ধ করবার ঘোষণা দিতে বলা হয়েছে। এতে একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃতিতে একজন কর্মকর্তা বলেন, তারা হয় আমাদের এই বিবৃতি দেবে, নয়তো তাদের জন্য ফল ভালো হবে না। সিবিএস জানিয়েছে, হোয়াইট হাউস আরও চায় যে ইরান প্রকাশ্যে স্বীকার করুক যে জাহাজ চলাচলকে লক্ষ্য করে গুলি চালানো একটি ভুল ছিল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দুই ব্যক্তি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আলোচনার নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এই আলোচনায় শনিবার ওমানে শুরু হবার কথা রয়েছে। যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর ক্ষতি $300 মিলিয়ন। যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর প্রায় $30 কোটি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিষয়ক উপপ্রেসিডেন্ট হোসেন আফশিন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্নার বরাতে তিনি বলেন, দেশে আমরা এমন সব উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করছিলাম যেগুলোর কোনো সামরিক ব্যবহার ছিল না, কিন্তু শত্রুপক্ষ ইরানের বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সক্ষমতাকেই লক্ষ্যবস্তু করেছে। তবে আমরা আরও শক্তভাবে তা পুনর্গঠন করব। হোসেন আফশিন বলেন, আমরা বর্তমান বিশ্বে বিজ্ঞান এবং প্রযুক্তির শক্তিধর দেশ হতে চাই, কারণ যে দেশ এ খাতে বিনিয়োগ করবে সে দেশই সফল হবে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে গবেষণা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বিজ্ঞান প্রযুক্তি খাতে দেশের অগ্রযাত্রা থেমে থাকবে না এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।